ওকে, যাকে বলার কথা তাকেই এখনো কিছু বলিনি। ওকে কি বলবো? তুই বলেছিস তোমাকে খুব সুন্দর দেখতে। ও তো তোর জন্য পাগল হয়ে গেছে ছোটদা, তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না বলছে, ফোন করেছিল। এই রে, তুই ওকে বলে দে যে আমার এখনো। আহারে, এদিকে আমার পিস্তু বোন ফোন করে করে পাগল করে দিচ্ছে। তাকে নাকি তুমি কি সব বলেছো? পিসির বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে। আয়, তুমি তো জানো বাবা ধরেই বসে আছেন তুমি তার জামাই, তোমার পিন আছে বলো তো? ঠাকুরপো, বলছি কি এদিক ওদিক না ঘুরে একজনকে পছন্দ করে নিলেই তো হয়। তোমরা একটু খেলো, আমি এদের সঙ্গে এই কেসটা একটু দেখে আসছি। এসো এসো, মেয়ে নিয়ে তখন থেকে তোমরা। চলো চলো চলো। হ্যাঁ, এবার বলো কাকে বিয়ে করতে হবে? এটা যার জন্য কিনে আছো। আসলে কি বৌদি, কার প্রেমে পড়েছো? ভালো লাগে ওকে। ওটা কে? অনু। না 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 না, ও এখন এই ব্যাপারে কিছু জানে না। আমি ঠিক সময় বুঝে ওকে বলে দেবো, কিন্তু তার আগে তোমরা যদি ওকে একটা। তাহলে তোমাদের পায়ে পড়ে দেখেন, কিছু বলো না প্লিজ। বলো প্লিজ 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 প্লিজ। এসে গেলাম। তোমার গার্লফ্রেন্ড? না না না, ওরা আমার লেগ পুল করছিল। তুমি কখনো কাউকে ভালোবাসোনি? আমাকে কি ভালোবাসবে? কেন? সত্যি কথা বলতে কি মেয়েরা তোমার মতো ছেলেই পছন্দ করে, ছেড়ে দিতে পারে। এক মিনিট। তুই সবসময় খেলে যাচ্ছিস, দে আমায় মার, আমি মারবো, দে আমায়। সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার সাবজেক্টটা যে তোমার বেশ দখল আছে তোমাকে দেখলেই বোঝা যায়। আসুন কাকু, বসুন না। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি যে একটা বাইরের মেয়েকে ইন্দ্র কেন ঘরে তুলে এনেছে। ছেলেদের সাইকোলজিটা খুব ভালো বোঝো তুমি। তো ঘাঘু লোক, তোমার নিষ্পাপ মুখ আর নরম স্বভাবে এলোমেলো হয়ে গিয়েছে। ইন্দ্র তো কাজ বলতে কতক্ষণ এত বড় বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। কেউ যদি আমাকে জিজ্ঞেস ডেকোরেশন কে করেছে, ক্যাটারিংটা কাদের, গেস্ট কারা কারা এসেছে, সব তোমার কথা জিজ্ঞাসা করলে কিচ্ছু বলবে না। লোককে তো আর বলা যায় না যে আমার হবু জামাই তোমাকে রোগ। পুরুষ মানুষ মেয়েদের রাস্তায় ফেলে আসে না, ভালোবেসে তাদের। কিন্তু কোনো মেয়ে যদি সব পুরুষকে তার ভালোবাসা বিলোতে বিলোতে যায়, তাহলে তার যায় রাস্তায়। এই বাড়িতে আমার মেয়ে ছাড়া আমি ইন্দ্র স্ত্রী হিসেবে অন্য কাউকে পারি না। সেটা হবার চেষ্টা করলে আমি চুপ করে থাকবো না। আমি গান্ধীবাদী, ঝগড়াঝাটি মারপিট এসব পছন্দ করি না। আপোষে তুমি তো জানো আমি একজন বিজনেসম্যান, সব ব্যাপারটা বিজনেস অ্যাঙ্গেল দিয়ে দেখি। তোমারটাও। আমি তো জানি না তোমার রেট কত, তাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছি। অ্যামাউন্টটা হিসেব করে বসে। আরে ইন্দ্র, ব্যাপার? বিনয় চক্রবর্তী কোথায়? আরে কি ব্যাপার? আর সূর্য কোন দিকে উঠেছে? না জামাই ঘরে এসেছে? আমি আপনার জামাই নই, আর ভুল করেও আমার শ্বশুর হওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন? 10 মিনিটের জন্য যদি আমি ভুলে যাই আপনি আমার বাবার বন্ধু, তাহলে আপনার কপালে অনেক দুঃখ আছে। ইন্দ্র, হাত নামান। আপনি গান্ধীবাদী, আমি প্রতিবাদী। বেয়াদবি দেখলে হাত চালাতে লাগে না আমার। এ কি অসভ্যতা ইন্দ্র? উনি তোমার বাবার মতো। সেই জন্যই তো আমি এখনো কিছু করিনি। আপনার সামনে মেয়ের সঙ্গে নোংরা ভাষায় কথা বলে তাকে অপমান করেছি। আমি লিজাকে কোনোদিন বলিনি আমি ওকে বিয়ে করবো। আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আর লিজা
আপনার এই চেকটা আপনার কাছেই রেখে দিন, আপনার মেয়ের বিয়েতে কাজে লাগবে। ও আমাকে বিশ্বাস করে আমার কাছে এসেছে, সেই বিশ্বাসে যদি কেউ তাহলে তার সম্মানের ছিটে ফোঁটাও আমি বাঁচিয়ে রাখবো না। আর হ্যাঁ, আমাদের বাড়ির ত্রিসীমানায় আপনাকে যেন আর না দেখি। আমি জানি না এই পরিস্থিতিতে তোমাকে এইসব কথা বলাটা ঠিক হবে কিনা, আর পেরে উঠছি না। আর তুমি ছাড়া কাকেই বা বলবো বলো? তোমার পরিবার, তোমাদের সঙ্গে কাটানো দিনগুলো আমার মনে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। তো এই সিচুয়েশনে আমার এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। তাই ঠিক আমি সিঙ্গাপুর ফিরে যাব। আমি তো তোমাকে জানি, আমাকে কেউ কিছু বললে তোমার মাথা ঠিক থাকে না, কিন্তু লোকের বলা পারবে না। লিজার বাবার জায়গায় যে কেউ থাকলে ওটাই বলতো। উনি মনে করিয়ে না দিলে আমি হয়তো ভুলেই যেতাম। মাটি নেই, তুমি আমার জন্য যা করেছো, আমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছ, আমার সবচেয়ে আপন লোকও হয়তো এতটা পারতো না। কিন্তু আমি এখানে থাকলে তোমাকে বারবার এই প্রশ্নগুলোর সামনে পড়তে হবে। পরিবারের সঙ্গে আমার যে সম্পর্ক গড়ে উঠেছে, শুধু থ্যাঙ্কস দিয়ে আমি তাকে ছোট করতে চাই। খুব মিস করব তোমায়। আমাকে সিং করে দেবে তো? এক মিনিট। আচ্ছা, আমরা পালাচ্ছি কেন? ওরা আমাদের মারতে আসছে তো। ওরা মারতে আসছে, আমরা কি কিছু করতে পারি?
এখানে একটা মেয়ের সামনে মারপিট হচ্ছিল, আপনি দেখেছেন? একটা পয়সা করে মেয়ে ছিল। তিনি তো আরে প্লিজ আমাকে বলুন না, নেই মালুম। এই তুমি দেখেছো একটা মেয়ে ছিল আমার সঙ্গে? আরে তোমার চোখের সামনে তো ছিল এখানে। আরে কি বলছো রে? তুমি তো ছিলে এখানে মারপিট যখন হচ্ছিল, এ ছিল আমার সঙ্গে। একটা অফ হোয়াইট কালারের জামা, একটা জিন্স ছিল, আপনি দেখেননি? এই কি দেখেননি আপনি? এই যে দাদা আপনি দেখেছেন এখানে আমার সঙ্গে একটা মেয়ে ছিল দাদা? না দেখেননি মানে কি? তাহলে আপনি দেখেছেন নাকি? অন্ধ হয়ে গেছে নাকি? সবাই এখানে অন্ধ হয়ে গেছে? আরে এখানে মারপিট হচ্ছিল আপনার। এই যে ভাই, আপনি দেখেছেন এখানে একটা মেয়ে ছিল, আমার সাথে একটা মেয়ে ছিল। হ্যাঁ, আপনি যখন গুন্ডাগুলোকে তাড়া করছিলেন কতগুলো লোক এসে মেয়েটাকে নিয়ে চলে গেল। কি হয়েছে? কি হয়েছে তোর? একটা বাইরের মেয়েকে ঘরে এনে রেখেছিলি, আমি কিচ্ছু বলিনি, কারণ বিশ্বাস ছিল। ওই মেয়েটার জন্য আমার বন্ধু বিনয়কে তুই অপমান করেছিস, তা সত্ত্বেও। কিন্তু আজ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অনু, ওর সঙ্গে তোর কি সম্পর্ক? কলেজ শেষ হয়ে গেল, ওকে ছেড়ে কি করে থাকি বলতো? ওঠা বসা, মেয়ে দেখা, সবই তো একসঙ্গে করি। আর তুই মাছ কামাচ্ছিস কার জন্য? ওর বোনের জন্য তো? তোর একটা বদ অভ্যেস কি জানিস? সব সময় সত্যি কথা বলিস। তুই এরকম প্যাচার মতন মুখ। আমাদের বাড়িটা তোদের মতন নয় রে। ওখানে আনন্দের চেয়ে টেনশন পেয়ে, ওখানকার সিচুয়েশন একদমই ভালো নয়। তাই জন্য আমি বাড়ি যাই। কিন্তু এতদিন পর অনু আসছে, ওর জন্য তো আমাকে যেতেই হবে। এক কাজ করি, আমি তোর সঙ্গে তোর বাড়ি চলে যাই, তারপর তুই আর অনু আমার বিন্দাস কাটবে, কি বলিস? থ্যাঙ্কস ইয়ার। আচ্ছা, তুই ওর জন্য যাচ্ছিস না অনুর সঙ্গে দেখা করার? এই এই, সত্যি কথা বল, তুই অনুর জন্য যাচ্ছিস? বলছি অনুর জন্য যাচ্ছি। আই, তুই সারা খড়গপুর খুঁজে এই শাড়িটা কার জন্য কিনেছিস? আমি তো ভাবলাম